হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সানডে দুপুরবেলা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করার পরে তানিয়ার বাড়ি থেকে আমি একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। ঘুরতে যাচ্ছিলাম আসলে একটা ক্যাফেতে, মানে ঠিক পেট পুজো বলতে পারো। আসলে আমি হায়দ্রাবাদ শহরে 2016 থেকে আছি, তো আমার প্রচুর পুরনো কালিগস ফ্রেন্ডসরা অপেক্ষা করে থাকে আমি কখন আসবো, কবে দেখা করব, কারণ অনেক গল্প থাকে। তো এখন তো আমি কলকাতায় থাকি, তো ফোনে ফোনে তো অত গল্প হয় না। তো সেই প্ল্যান করেই আমরা রিনাও বলে একটা ক্যাফেতে চলে গেছিলাম। ওখানে আমি অপেক্ষা করছিলাম বন্ধুদের জন্য, ওদের আসতে একটু লেট হচ্ছিল। আর ওই ফাঁকেই আমি একটু ক্যাফের সুন্দর এমবিয়েন্সটার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। আবার বন্ধুদের বললাম আমার একটা সুন্দর করে ছবি তুলে দিত, এত সুন্দর লাগছিল আমাকে। জাস্ট কিডিং। আমি না মাঝে মাঝে একটু নিজের তারিফ করতে ভালোবাসি। নিজেকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো। এখানে দেখো ক্যাফেটা কি সুন্দর, খুব সুন্দর ছিল, মানে আমার তো খুব ভালো লেগেছে। কি দারুণ অ্যাম্বিয়েন্স, আর সানডে ছিল তো ফুল ক্রাউডেড ছিল। তারপরেই হঠাৎ করে প্ল্যান হলো যে ক্যাফে থেকে আমরা একটু নাইট লাইফ এনজয় করব। হায়দ্রাবাদের নাইট লাইফ আমি আগেও এনজয় করেছি, আর এখনও ইটস টু গুড। এখন তো অনেক আপগ্রেডেড হয়ে গেছে। এটা আমরা গেছিলাম হার্ড রক ক্যাফে, নলেজ সিটি ক্যাম্পাসে। অবশ্যই এটা নতুন হয়েছে। আমি যখন 2016, 17, 18 পার্টি করতাম তখন এই বিল্ডিংটা হয়নি। ইটস এ হিউজ নলেজ পার্ক, অনেক অফিস বিল্ডিংস, অনেক কিছু আছে। তার সাথে এন্টারটেনমেন্টের জন্য একটা পাবও আছে। হার্ড রক ক্যাফে তো ইজ আ ফেমাস পাব, আমাদের কলকাতাতেও আছে। তো এখানে একটু ছবি তুললাম, আমরা খাওয়া দাওয়া করছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম পিৎজা, তারপরে গ্রিল ফিশ, গ্রিল চিকেন, ডিফারেন্ট কাইন্ডস অফ মজিতো, ককটেল, মকটেলস, অনেক কিছুই। আবার লাইভ মিউজিকও ছিল। অনেক গল্প করলাম, অনেক আড্ডা মারলাম, কত কথা, কত পুরনো দিনের কথা মনে পড়লো, কিভাবে হায়দ্রাবাদটা বিল্ড হয়েছে। তারপরে অবশ্যই ফিউচার কিভাবে হায়দ্রাবাদের গ্রো হচ্ছে, এত সুন্দর শহরটা কিভাবে এগিয়ে চলেছে, সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করছে টেকনোলজির সাথে সাথে। খুব ভালো লাগলো। লাইভ মিউজিকও হচ্ছিল, সেটারও একটা হালকা করে শ্যুট করে নিলাম। আমরা লাইভ মিউজিক কাউন্টারের থেকে একটু দূরে বসেছিলাম, কারণ গল্প করার ছিল। তারপরে রাতের শেষে যখন বেরোচ্ছি আমি ভাবলাম ক্যাবটা আস্তে আস্তে একটু সুন্দর নলেজ সিটির ঝলক তোমাদেরও দিয়ে নিই। দেখো তো কেমন লাগছে। গল্প করতে করতে বেশ অনেকটাই হেঁটে ফেলেছিলাম নলেজ সিটির। ক্যাব পাচ্ছিলাম না, তাই র্যাপিডো বুক করলাম। বুক করতে করতে ও বললো চলো গেট অবধি তোমাকে অ্যাকম্পানি করে দিই। ও হচ্ছে আমার ফ্রেন্ড ডক্টর প্রভাত, হায়দ্রাবাদ অ্যাপোলোর নিউরোসার্জন। খুব ভালো মানুষ আর খুব ভালো ডক্টর। হি ইজ আ জেম অফ আ পার্সন। তারপরেই র্যাপিডো এলো, র্যাপিডোতে উঠলাম। আর এত সুন্দর ওয়েদার না হায়দ্রাবাদ, প্লাস নাইট লাইফ এত সুন্দর, আমি ভাবলাম একটু তো দেখাতেই হবে। আর ওই যে গোল্ডেন কালারের স্ট্রাকচারটা দেখছো, ওটাকে হাইটেক, এটা না চারমিনার রেপ্লিকা। তো ওর নিচ দিয়েই আমরা তানিয়ার বাড়ির দিকে রওনা দিলাম। এত সুন্দর ওয়েদার, রাতের ভিউটাও দেখে নাও। ব্লগটা আজকে শেষ করছি। রোববারটা খুব ভালো কাটলো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। শুভ